এবার ঈদে আমরা দেখেছি বেশ অনেক ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে বিগত বছরগুলোর মতোই, এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ভালো হাওয়া বইছে এবং উন্নতির পথে সব কিছুই। সো সেই জায়গায় আমাদের সিনেমাটা আর একটু যোগ করবে, মাত্রা যোগ করবে। তো আর এই সিনেমা দেখবে দর্শক এই কারণেই, এবং দেখা উচিত এই কারণেই যে এই সিনেমাতে আপনারা নতুন কিছু ফেস দেখতে পাবেন, কারণ জাজ মাল্টিমিডিয়া এবং ইমপ্রেস টেলিফিল্ম মিলে নতুন কিছু ফেস লঞ্চ করবে এই সিনেমার মাধ্যমে। সো আপনারা দেখবেন এবং আপনাদের মতামতগুলি জানাবেন। এটা টিজার বা ট্রেলার কিছু ছিল না, এটা ছিল গান শট, গান রিলোড। সো এটা আমরা জাস্ট মাসুদ রানার যে বর্ণনাটা, বইয়ের পাতায় যে মাসুদ রানার বর্ণনা দেওয়া থাকে, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ স্পাই, সে কাছে টানে বাঁধনে জড়ায় না, গোপন মিশন নিয়ে ঘুরে বেড়া দেশ দেশান্তরে। সো আমরা চাচ্ছিলাম টেক্সটটাকে আমরা সিনের মাধ্যমে দেখাতে, এবং এটা দিয়ে মাসুদ রানা প্রমোশন স্টার্ট করতে। এই কারণেই বেসিক্যালি আমরা এই ধরনের একটা ভিডিও আপলোড করেছি, যেটা গান রিলোড নামে। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনবেন, সেখানে মাসুদ রানার জাস্ট বর্ণনা দেওয়া হয়, নাথিং এলস। এটা কোনো টিজার বা ট্রেলার কিছু না। এবং এখানে আমরা এটাও বলিনি যে আমরা এআই ইউজ করিনি, এআই ইউজ হয়েছে এখানে, এবং রিয়েল সিনের সাথে এআই ব্লেন্ড হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা এটা বলিনি যে আমরা এআই ইউজ করিনি, বাট আমাদের হাতে যে টিজার এবং ট্রেলার রয়েছে সেখানে আপনারা রিয়েল ফুটেজ দেখতে পাবেন, সেগুলো আমরা হাতে রেখেছি, সেগুলো আমাদের নেক্সট ব্লাস্ট হিসেবে যাবে। গল্পের প্রয়োজনে আমরা বাংলাদেশের বেশ কিছু লোকেশনে শ্যুট করেছি, যেহেতু এটা স্পাই কেন্দ্রিক সিনেমা। সো আমাদের চট্টগ্রাম, বান্দরবন, তারপর হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন লোকেশনে শ্যুট করেছি, এবং আমরা দেশের বাইরেও শ্যুট করেছি। তো আমাদের আসলে গল্পের প্রয়োজনে যেই লোকেশনটাই প্রয়োজন হয়েছে সেখানে আমরা গিয়েছি। মাসুদ রানার জীবনটাই চ্যালেঞ্জিংয়ের। সো নিশ্চয়ই এটা সিনেমা শ্যুট করতে গিয়ে খুব একটা সহজ কাজ হবে না। এটা পুরোটাই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য, বিকজ আমরা যে প্রতিকূল আবহাওয়ায় শ্যুট করছিলাম, আপনার টেম্পারেচার ছিল 38°C, 32-35 এরকম টেম্পারেচার ছিল। সেই টেম্পারেচারে মাসুদ রানা যেহেতু এজেন্ট, এবং তার একটা সিনেমেটিক একটা ভাইব দিতে চাচ্ছিলাম আমরা। তো আপনি দেখবেন যে টিজার বা ট্রেলারে সে সুটেড বুটেড হয়ে অ্যাকশন সিকোয়েন্সে অ্যাক্টিং করছে। সো এই স্যুট পরে থাকা, এই গরমে অ্যাক্টিং করা চারটেখানে ব্যাপার না। সো আমাদের অনেক বেগ পেতে হয়েছে, বাট আমাদের সবার টিমের যে এনার্জিটা ছিল যে আমরা মাসুদ রানা শ্যুট করতে এসেছি, তার জীবনের মতোই আমাদের শুটিংটাও অনেক প্রাণবন্ত করতে হবে। মাসুদ রানা গল্পের বই আমরা যেটা জানি যে মাসুদ রানা কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর এক হৃদয়, যেমন তেমন সে কাছে টানে বাঁধনে জড়ায় না, সে তার একটা কোমল হৃদয়ও আছে। তো সেই জায়গা থেকে আমাদের সিনেমাতে আপনারা কিছু রোমান্টিক সিনও দেখতে পাবেন, এবং দুই নায়িকার সাথে আমাদের কাজ খুবই ভালো হয়েছে। এবং আমি বলতে পারি সেটা আমরা এখানে রিভিল না করি, বিকজ আমি স্পয়লার দিতে চাচ্ছি না। ফার্স্ট সিনেমা, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন, এবং এই দুই নায়িকাকে অবশ্যই আপনারা দেখবেন হলে গিয়ে। সৃষ্টিগত একটা প্ল্যান থাকে সব কিছু নিয়ে। আমি মনে করি সৃষ্টিকর্তা প্ল্যানই করেছে যে আমার যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে লঞ্চ হয়, তাহলে এই ধরনের একজন মানুষের হাত দিয়ে হবে। সো এই জায়গা থেকে আমি অনেক বেশি হ্যাপি যে সৈকত নাসির এই সিনেমার ডিরেক্টর, এবং তার সাথে কাজ করতে পেরে আমি খুব বেশি আনন্দিত। এবং আমি চাই যে আমাদের এই, মানুষ বলে না হিরো হিরোইন জুটি হয়, আমি চাই যে আমাদের ডিরেক্টর অ্যাক্টর একটু জুটি হোক, সেটা আমি চাই।